হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি কথা বলবো নতুন বাংলা ছবি অমর সঙ্গী নিয়ে, যেটা গতকালকেই রিলিজ করেছে। তো কেমন লাগলো আমার এই সিনেমার ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, অমর সঙ্গী প্রথমত বাংলা সিনেমার মানে নাম হিসেবে মানে অত্যন্ত নস্টালজিক একটা নাম। কারণ বহু বছর আগে এই নামের একটা ছবি ভীষণভাবে হিট করেছিল বাংলায়। তো সেটা শুনে যদি আপনারা মনে করেন যে এটা ওই একই জ্বরের ছবি বা একই ধরনের ছবি, একেবারেই তা নয়। কারণ এর ট্রেলারটা আসার সাথে সাথে পরিষ্কার হয়ে গেছিলো যে এটা কমপ্লিটলি একটা নতুন মানে জিনিস, মানে যেটা বাংলা এক্সপিরিয়েন্স করতে চলেছে সেটা হচ্ছে হরর কমেডি। নতুন একদম বলবো না, এমন যে নয় যে হরর কমেডি হয়নি, বাট রিসেন্ট পাস্টে হরর কমেডি নিয়ে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করতে দেখা যায়নি। এক্সেপ্ট কয়েকটা এক্সেপশনালি ভালো ছবি, ভূতের ভবিষ্যতের মতো ছবি হয়েছে ডেফিনেটলি। তো সেইটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ হরর কমেডি কেমন হবে এটা দেখতে যাওয়া। এবং মানে রিসেন্ট টাইমে যেরকম মানে ম্যাডকের যেরকম একটা একাধিপত্য বলিউডে চলছে, সেই ট্রেন্ডটা ওয়েস্ট বেঙ্গলে আসে কি না। এখন যদি এক কথায় উত্তর বলি আর কি, তাহলে সেটা হচ্ছে যে আমি ডিসঅ্যাপয়েন্টেড এই কারণের জন্য, কারণ হরর কমেডি জনের একটা মানে হিন্টস দেওয়া সত্ত্বেও এই ছবিটা একেবারেই হরর কমেডি ছবি নয়। বলা যেতে পারে মানে এটা একটা হরর সোশিও এবং অ্যাট দ্য সেম টাইম একটা সিরিয়াস জ্বরের ছবি। কারণ এখানে একটা প্রেম আছে, এখানে একটা অতৃপ্তি রয়েছে, এখানে একটা বলা যেতে পারে জেলাসি রয়েছে, এখানে একটা পজিটিভনেস রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো প্রেমের খুব মানে এসেনশিয়াল কিছু মানে জিনিসপত্র আর কি। তো সেই দিক থেকে দেখতে গেলে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে একদম রাইট টাইম আর কি রিলিজ এই ছবিটা। তো একটু ছোট্ট করে যদি গল্পটা বলি আর কি, গল্পটা হচ্ছে এরকমই যে এখানে সৈনী সরকার, তোমরা জানো যে এখানে অলরেডি ট্রেলার এটা দেখিয়েছে যে তার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সে মারা যায়। এবং সে ভূত হয়ে বিক্রমকে দেখা দেয়, তার প্রেমিক। এবং এই নিয়ে বিক্রমের লাইফটা চলতে থাকে, কী হয় বিক্রমের সাথে শেষ পর্যন্ত সেটাই ছবিতে দেখানো হয়েছে। এর থেকে বেশি গল্প জানতে হলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। তো প্রথম পজিটিভ সাইড যেটা বলবো সেটা হচ্ছে যে এই সিনেমার কনসেপ্টটা একদম নতুন, মানে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। অন্তত বাংলাতে আমি রিসেন্ট টাইমের মধ্যে এরকম কনসেপ্টের উপর আমি ছবি দেখিনি, যেখানে একজন পার্টনার সে অলরেডি মারা গেছে এবং সে এসে দেখা দিচ্ছে এবং সেইখান থেকে তাদের একটা লাভ স্টোরি ভূতের সাথে। হ্যাঁ, এরকম একটা রেস্ট ইন প্রেমের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম ভূতের সাথে প্রেম, কিন্তু এখানে জিনিসটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেখানে প্রেমটা ভূতের সাথে হয়েছিল, এখানে কিন্তু মানে প্রেমিকা ভূত হয়ে গেছে। তো দুটো জিনিসের মধ্যে একটু অল্প একটা স্লাইট একটা ডিফারেন্স রয়েছে। এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে এই পার্টিকুলার সিনেমাতে না কিছু কিছু এরকম মোমেন্টস রয়েছে, যে মোমেন্টসগুলো না খুব লাইট হার্টেড মোমেন্টস, অ্যাট দ্য সেম টাইম খুব স্কেয়ারি। এই দুটো জিনিসের মধ্যে একটা খুব সুন্দর একটা মেলবন্ধন করা হয়েছে। কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো একটা তোমার একটা জাম্প কাট হচ্ছে, বা অনেক সময় হচ্ছে একটা এরকম শক ভ্যালু রয়েছে, মানে হঠাৎ করে সামনে চলে আসছে। এইসব ব্যাপারগুলো হররের রয়েছে। আবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আউট অফ দিস হরর যেভাবে লোকজন রিয়্যাক্ট করছে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করছে। এটার একটা খুব সুন্দর ব্যালেন্সিং হয়েছে। এবার যদি মানে এত কিছু হয়ে থাকে, এবার এর পাশাপাশি যদি পারফরমেন্সের কথা বলি, আমি আসছি নেগেটিভ পার্টটাতে। পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে পারফরমেন্স হিসেবে এখানে আমার বিক্রম এবং সৈনী সরকার দুজনেরই পারফরমেন্স ভালো লেগেছে। দুজনে যথেষ্ট ভালো অভিনয় করেছে, ক্যারেক্টারটা যেগুলো ডিমান্ড করে সেই জিনিসগুলো ফুলফিল করছে। সন্দীপদার অভিনয় ভালো, স্পেশালি একটা সিন আছে শেষের দিকে সন্দীপদার, ওই সিনটাতে সন্দীপদা ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক, মঞ্চের লোক তো মানে দারুণ অভিনয় করেছে এইটা। তো এই জিনিসগুলো ভালো। এবং মিউজিক স্পেশালি মানে ওই যে গানটা যেটা রয়েছে, যেটা একদম মানে হাফ টাইমের আগে যে গানটা আসে, ওই গানটা বেশ ভালো, একটা রক ভার্সন রয়েছে গানটার মধ্যে। গানটা কিন্তু বেশ ভালো লাগছে এবং ওভারঅল মিউজিক আমি দেখলাম খুব ভালো এই ছবিটার। কিন্তু এই ছবিটাতে এত কিছু থাকা সত্ত্বেও ছবিটার মধ্যে কিছু লুপহোলস রয়েছে, ডেফিনেটলি কথা বলবো। সেটা হচ্ছে যে স্ক্রিন প্লের মধ্যে প্রচুর অ্যাম্বিগুইটি রয়েছে। স্ক্রিন প্লেটা কিন্তু কনসিস্টেন্ট নয়। হঠাৎ হঠাৎ করে গল্প এমন এমন খাতে চলে যাচ্ছে, বা যে সিনটার পরে যে সিনটা আসছে হঠাৎ দেখে মনে হচ্ছে আর এই সিনটা তো এখানে আসার কথাই নয়। একটা সাডেনলি একটা এরকম সিচুয়েশান তৈরি হচ্ছে, যখন হয়তো গল্পটা একটা খাতে যাচ্ছে, তারপরের সিনটাই হঠাৎ করে একটা অন্য কোনো, সেটা যদি এরকম হতো যে আমি যদি এটাকে নন লিনিয়ার ফরম্যাটে দেখাতাম, যে গল্পটা পাস্টে যাচ্ছে প্রেজেন্টে আসছে, তাহলে সেটা মেনে নেওয়া যেত। কিন্তু লিনিয়ার ফরম্যাট স্টোরি টেলিংয়ের মধ্যে এরকম ইনকনসিস্টেন্ট সিন মাঝে মধ্যে যেগুলো ঢুকে যাচ্ছে, সেটা গল্পের ওভারঅল ফ্লোটাকে ভীষণ ইম্প্যাক্ট করে। তো এই ছবির ক্ষেত্রেও সেটা হয়েছে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এর লেন্থ, মানে প্রায় 2.5 ঘন্টার ছবি। এবং ফার্স্ট যে হাফটা রয়েছে সেটা প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20-25 মিনিটের ফার্স্ট হাফটা ছিল। এবং এই ফার্স্ট হাফটা কিন্তু ভীষণ মানে ডাল হয়ে গেছে, মানে একটা সার্টেন টাইমের পরে রিপিটেশন অফ দ্য সিনস মনে হচ্ছে। সৈনী সরকার আসছে, বারবার দেখা দিচ্ছে, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার একটা বিক্রম নিজের লাইফে ফিরে যাচ্ছে। এই যে পুরো ফেজটা, এই ফেজটা না ভীষণভাবে মানে স্লো করে দেয় ছবিটাকে। এবং এই যে পেসটা, এই পেসটা ধরতে ধরতে ছবিটা সেকেন্ড হাফে মোটামুটি শেষের আধ ঘন্টা আগে থেকে ছবিটা ওই পেসটা আবার ফিরে পায়। তখন একটা গল্পের
মধ্যে একটা মানে ওভারঅল বলা যেতে পারে যে অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। তার আগে অবধি গল্পটা একদম ফ্ল্যাট একইভাবে কন্টিনিউয়াস চলছে এরকম একটা জিনিস হয়। আরেকটা জিনিস যেটা বলব সেটা হচ্ছে এই ছবিতে লাইটসের ব্যবহার, মানে যেহেতু এটা একটা ওই যে বললাম হরর কমেডি বা ওই হরর এলিমেন্টটা রয়েছে বলে ছবিটার মধ্যে প্রচুর লো লাইটসের ইউজ করা হয়েছে। বিভিন্ন জায়গায় মানে একদম কিছু দেখা যাচ্ছে না এরকম। কিন্তু এইটা করতে গিয়ে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে অনেক জায়গায় সিনস রয়েছে যেগুলো না হেজড হয়ে গেছে এবং মানে লিটারেলি মানে বড় স্ক্রিনে যখন ওটা পড়ছে আর কি, আমি প্রিয়াতে দেখছিলাম কাল। তো বড় স্ক্রিনে যখন ওটা পড়ছে বোঝা যাচ্ছে যে সিনটা মানে কোথাও ভিডিওগুলো ক্র্যাক করে গেছে। মানে এতটাই হেজ হয়ে গেছে এবং লো লাইট করতে গিয়ে মানে সমস্ত সিনসগুলো এত লো লাইটে করেছে, লো লাইট করতে গিয়ে কোথাও যেন মনে হচ্ছে না ক্যামেরাটাও ঠিক করে করা হয়নি। সিনেমাটোগ্রাফি ভীষণভাবে এফেক্ট করেছে ডিউ টু দ্যাট লো লাইট। তো এইটা কিন্তু একটা জিনিস যেটা আমার মনে হয় মানে দেখা উচিত ছিল। ভীষণ হেজ, ভীষণ ডার্ক এবং মানে ছবিটা যেহেতু এই হরর কমেডি এবং বিকজ অফ দিস ডার্ক টোন এর কমেডি টোনটাও ঠিকমতো সেট হচ্ছে না। কারণ কমেডির জন্য যে একটা জয়াস বা একটা মজার ব্যাপারটা দরকার হয়, একটা যে ইয়ের দরকার হয়, সেই মুডটাই সেট হচ্ছে না। সবসময় মনে হচ্ছে যেন একটা খুব ডার্ক মোডের মধ্যে আমরা মানে ঘোরাফেরা করছি। মানে অনেকটা ওই আমাদের মানে হিন্দিতে যদি আমি মানে বলি আর কি, যে অনেকগুলো ছবি আছে না এরকম ইমতিয়াজ আলীর, একটা ডার্ক মোডের মধ্যে ছবিগুলো চলে। তো ডার্ক রোম্যান্টিক স্টোরি, তো ওই ডার্ক রোম্যান্টিক স্টোরির মতোই পুরো মনে হচ্ছে না কালারটা বা এই সমস্তগুলো মানে ক্যামেরা এই সমস্তগুলোকে করা হয়েছে। ওই ফেজটা থেকে ছবিটা বেরোতে পারছে না। তো এই জিনিসগুলো আমার মনে হয়েছে অ্যাবাউট দিস ফিল্ম। আর ওভারঅল আমি বলবো ইটস আ ডিফারেন্ট হাটকে কাইন্ড অফ আ ফিল্ম। যদি একটু ডিফারেন্ট জ্বর আপনারা ট্রাই আউট করতে চান করতে পারেন, কিন্তু ছবিটা মানে দুর্ধর্ষ হয়েছে, এক্সেপশনাল হয়েছে, ফাটিয়ে দিয়েছে এরকমটা বলতে পারছি না, ভেরি সরি টু সে। তো ইটস আ নাইস ওয়াচ বাট ইটস নট আ মানে মাইন্ড ব্লোয়িং ওয়াচ। এবার ডিসিশন আপনাদের, আপনারা দেখবেন কি না দেখবেন। আমার মনে হয় যে আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন এবং আমাকে কমেন্টে জানান যে আপনাদের টেক কী ছিল এই সিনেমা সম্পর্কে। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল অমর সঙ্গী। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাবেন। যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিও থেকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।